সবাইকে আবারও ওয়েলকাম লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। আজ আমাদের এখানে মঙ্গলবার, এখন বাজে সকাল প্রায় 8টা। রনকে বাসে চাপানোর জন্য, মানে ওর স্কুল বাসে চাপানোর জন্য একদম বাড়ির থেকে 4 মিনিট দূরত্বেরই একটা বাস স্টপে এসছি। মানে বলতে পারেন এই রাস্তাটা হচ্ছে আমাদের পাড়াতে ঢোকার রাস্তা। সাধারণত তুহিনই রনকে এই স্কুল বাসে চাপানো আর তার সঙ্গে যখন বাস দিয়ে যায় বাড়িতে, তখন এখান থেকে তুহিনই নিয়ে যায়। Do these leaves just fall out from the sky? No, Baba. From the tree only, beta. বাচ্চাদের এই সময়টা কিন্তু বেশ উপভোগ করার মতন। এখনও মনে আছে রিনিও যখন ঠিক এই বয়সী ছিল, ওর মনেও যেরকম হাজারটা প্রশ্ন থাকতো, ঠিক রনও কিন্তু এখন সেরকম বেশ সুন্দর অথচ বেশ চতুর কিন্তু কিছু কোশ্চেন সবসময় করতে থাকে। বাচ্চাদের তো কৌতূহলের শেষ নেই, সবাই আমরা সেটা জানি, তাই যতটা চেষ্টা করে সেই উত্তরগুলো দেওয়ার। আর এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই কোশ্চেনের উত্তরগুলো দিতে যেন আরও বেশি ভালো লাগে। দাঁড়িয়ে আছি সেই ক্রেপ মার্টেল গাছের তলায়। এই গাছটাই কিন্তু ভীষণ লোভ আমার, যার জন্য কিন্তু এবার আমাদের ব্যাকইয়ার্ডেও এই সাদা একদম থোকা থোকা ফুলের এই গাছটা লাগিয়ে ফেলেছি। আর ওই যে সামনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখন থেকেই কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। সামনে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস, সেই দিনকে আবার মানুষ এখানে প্রচুর পরিমাণে আতশবাজি করে, ঠিক যেমন আমরা দেওয়ালিতে করি ঠিক সেই রকমই। তবে এই আমাদের কমিউনিটিতে দেখছি এবার আতশবাজিটা কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে, অবশ্যই নিরাপত্তার জন্যই মনে হয়। ওই যে কথা বলতে বলতে বাসটাও চলে এলো। এবার চলুন রনকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে ফিরি। আকাশটা কেমন ঝকঝকে তকতকে আজকে, আর একদম কিন্তু যাকে বলে ঝাঁঝালো রোদ, ঠিক সেইটাই এখন। সাধারণত যখন নর্মাল স্কুল দিনগুলো হয় তখন কিন্তু এই রনকে স্কুল বাসে চাপানোর পরেই আমরা বেশ 3-4 জন মিলে এক মহিলার দল কিন্তু হাঁটতে বেরিয়ে যাই। কিন্তু এখন তো সব বাচ্চাদেরই মোটামুটি সামার ভ্যাকেশন চলছে, এই শুধুমাত্র প্রিকে আর কিন্ডারগার্টেন মাত্র এখন স্কুলে যাচ্ছে, তো সেই কারণে এই সময়টা ওই হাঁটাটা বন্ধ হয়ে গেছে। যদিও কিন্তু জানেন তো, আমরা কিন্তু একদম খুব ভালো মেয়ের মতন এই সামার ভ্যাকেশনেও হাঁটা শুরু করেছিলাম, কিন্তু এই সময়কার রোদটা এতটাই কড়া যে এই রোদে কিন্তু সকাল 7টার সময় হাঁটলেও একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাবেন। তাই সেই কারণে এখন হাঁটাটা একদম বন্ধ হয়ে গেছে। তবে এখন হ্যাঁ, সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে হাঁটা এখন আমরা শুরু করেছি আবার। আর যেটা ব্লগের শুরুতেই বলছিলাম যে তুহিন সাধারণত রনকে বাসে তোলা আর তার সঙ্গে বাস থেকে নামানো করলেও আজকে বা এই গত কয়েকদিন ধরে পারছে না, তার অবশ্যই একটা বিশেষ কারণ রয়েছে। অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। বাড়িতে পৌঁছয় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। মানে বিপদ যে কিভাবে আসে সেটা না বললে আর কি, বা না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, ওই যে একদম বাড়ির সামনে চলে এসেছি, চলুন বাড়িতে যাই, তারপর আপনাদেরকে বলছি ব্যাপারটা। একটা মানুষ রাত্রেবেলায় বেরোয় বাড়ির থেকে হাঁটতে যাচ্ছি বলে, কিন্তু যখন বাড়িতে ফেরে অন্য একজন মানুষের কাঁধে ভর দিয়ে একদম ল্যাংচাতে ল্যাংচাতে। কারণটা কি না, সে হাঁটতে বেরিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে একদল লোক যখন পিকেল বল খেলছিল, সে আর লোভ সামলাতে না পেরে সেই পিকেল দলে বসে গেছিল খেলতে, আর তার ফলস্বরূপ একদম অ্যাঙ্কেল ঘুরে গিয়ে পায়ের পাতার হাড় ভেঙে সে কিন্তু গত শুক্রবার থেকে ঘরেই আটকানো। কিন্তু তাতেও কিন্তু সে এখনো পর্যন্ত দমেনি। আর খেলবি পিকেল বল? আর খেলবি পিকেল বল? লজ্জা নেই সত্যি? না না, খেলা ঠিক আছে, কিন্তু তুই এটা ক্যামেরার জন্য বোঝা সত্যি, কিন্তু তুই খুব অ্যাগ্রেসিভ ওয়েতে খেলিস, জানিস তো? মানে তোকে জিততেই হবে। স্পোর্টস ইজ লাইক এন অ্যাগ্রেসিভ ইন স্পোর্টস ইজ দ্য অ্যাগ্রেসিভ ইন দ্য স্পোর্টসটা কি বলবো? ইটস ওকে, হয়েছে মানছি আমি। না না, আমি সেটা বলছি না, আমি জানি এটা অ্যাক্সিডেন্ট, এটাকেই বলে, কিন্তু তবুও মানে এখানেও যখন পাড়া এই সামনেটা তো খেলিস দেখি তো, মানে মানে একটু হারা যাবে না, একটুও না। বরঞ্চ তোদের থেকে বাচ্চাগুলো অনেক মানে কুল ওয়েতে এখানে খেলে,
তোরা বড়গুলো যেরকম চিৎকার চেঁচামেচি আর ঝগড়া করিস, সত্যিই তাই। এই গঙ্গার ছেলে, এর ছেলে সবাই কি সুন্দর কুল বেতে খেলে, দেখেছিস ওর কোনো চিৎকার ঝগড়া? কিন্তু তোর আর অনিশের গলাটা আমি সব থেকে বেশি পাই। বললাম তো, তোর আর অনিশের গলা, দুজনের গলাটা সব, মানে দুজনেই ঝগড় উঠে, তোরা ঝগড়া করে করে খেলিস তোরা, জয় চুপচাপ থাকে। সত্যি বাবা, পিকেল বল খেললে একটু চিৎকার করতে হবে। কি বলবো আর, করিস তাহলে চিৎকার। পেমেন্টটা করে দিই, 8 টাকা 50 পয়সা। ও হ্যাঁ, ওইটা আর বিলটা ছবি তুলে দিয়ে দিবি না ওকে ওদের? না মনে আছে ওদের কি কত টাকা লেগেছে, মনে থাকবে না? হ্যাঁ ওর তো টাকা গেছে, ওরা আছে বলে তাই বল। দেখিন জিনিসগুলো চলে তো আসছে, জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, বলছে ওখান থেকে যাচ্ছে। সত্যি তাই, মানে মনে হয় যে বাইরে আছি তাই না, কিন্তু ছোটর উপর দিয়ে গেছে তাই জিনিসটা, কিন্তু 3 মাস জমে গেছে। সেটাই, সবে 3 দিন, তাতেই তুই রেস্টলেস হয়ে যাচ্ছিস রে। এখনো তো সামনে কতগুলো দিন রয়েছে। কত মোটামুটি ইয়ে করে নিবি তো তুই, যখন ডাক্তারের সাথে নেক্সট বার কথা বলবি না, জিজ্ঞেস করে নিবি যে মানে মোটামুটি কবে থেকে মানে নর্মাল লাইফ, মানে ড্রাইভিং গুলো করা যাবে। হ্যাঁ হয়তো তোকে আর একটা হয়তো এক্সরে করাবে তার আগে। 2 সপ্তাহ পরে এক্সট্রা ছিল। আচ্ছা 2 সপ্তাহ পরে, ওকে, তারপরেই হয়তো তাহলে বলতে পারবি। বলছে ওখানে না গিয়ে বলছে অর্থোপেডিকের কাছে তাই যাবি, তাই করিস, কারণ যদি ওটা একটু ইয়ে লাগছে, ডাউট লাগছে, তাই করবি অর্থোপেডিকের কাছে, কারণ সময় তো আছে আগে থেকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবি, না তো সময় পাবি না। ঠিক আছে, চললাম আমি ওইদিকে। ঠিক আছে। গত শুক্রবার রাতের ঘটনা, তারপর শনিবার এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছে, এক্সরে হয়েছে, তাতে পায়ের পাতার একটা চির দেখা যাচ্ছে বেশ ভালো মতনই। তো সেটাই আপাতত এমার্জেন্সিতে দেখিয়ে ওই একটা বুট দিয়েছে, তার সঙ্গে ক্রাচে এখন ভর দিয়ে চলতে হবে 6 থেকে 8 সপ্তাহের জন্য। কিন্তু তুহিন একদম ঘরবন্দি, আর এর মধ্যে কিন্তু নর্মাল জীবন চলছে। বন্ধু বান্ধবদের দিয়ে বাইরে থেকে জিনিসপত্র যতটা সম্ভব আনানোর চেষ্টা করছি, কারণ যেহেতু মাঝখানে শনি রোববার পড়েছিল, আর এখানে মোটামুটি শনি রোববার করেই সবাই বাজার হাট করে, তাই সুবিধাই হয়েছিল। আর তার সঙ্গে বাড়ির থেকে কিছু সবজিপাতি যেগুলো ওই বাগান থেকে পাওয়া, সেগুলো দিয়ে তো চলছেই, যেমন এই লাউটা, আর তার সঙ্গে কিন্তু এই যে লেটুসের পাতাটা দেখছেন, যেটা দিয়ে এখন তুই ওই অ্যাভোকাডো স্যান্ডউইচ করে দিচ্ছি, এটাও কিন্তু বাগান থেকেই তুলে আনা। এদেশে জানেন তো, যদি কোনো রকম শরীর খারাপের মধ্য দিয়ে আপনি হঠাৎ করে যান, তাহলে কিন্তু আপনি চট করে এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পান না। সেই সময়গুলোতে সাহায্য করার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের এমার্জেন্সি কেয়ার, তার সঙ্গে আর্জেন্ট কেয়ারও রয়েছে। এমার্জেন্সি কেয়ার মানে ধরুন যেগুলো আপনার হাত ভাঙা, পা ভাঙা, যেগুলোতে একদম তৎক্ষণাৎ চিকিৎসার দরকার সেইগুলো। আর আর্জেন্ট কেয়ার মানে ধরুন হঠাৎ করে কারো হার্ট অ্যাটাক হলো বা কোনো সার্জারির হঠাৎ করে দরকার হলো, সেইগুলো কিন্তু আর্জেন্ট কেয়ারে গিয়ে দেখাতে হয়। তবে এই এমার্জেন্সি কেয়ার বা আর্জেন্ট কেয়ার আমাদের কিন্তু এখানে মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাধারণ ভিজিটের চেয়ে এই এমার্জেন্সি বা আর্জেন্ট কেয়ারে গেলে কিন্তু ভিজিটটা একটু বেশি লাগে। মানে এখানে প্রত্যেকেরই ইন্স্যুরেন্সের একটা কোপে পার্ট থাকে, সেটা ডিপেন্ড করে কে কোন ধরনের ইন্স্যুরেন্স নিচ্ছে তার উপরে। তো তার উপরেই ডিপেন্ড করে যে এমার্জেন্সি কেয়ারে গেলে মোটামুটি একটু কমের মধ্যে দিয়ে হয় খরচটা, আর আর্জেন্ট কেয়ারে গেলে কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যায়, মানে মোটামুটি $250 পর্যন্ত কিন্তু প্রথম একটা ভিজিটেই টাকা এখানে লাগে। আর তারই সাথে এই ধরুন তুহিন যে বুটটা ইউজ করছে, তার সঙ্গে যে ক্রাচটা, সেগুলো কিন্তু ইন্স্যুরেন্সের বাইরে আউট অফ পকেট থেকে কিন্তু ওগুলো কিনতে হয়েছে। দিস ইজ ফ্রম আওয়ার গার্ডেন, দ্য কিউকাম্বার অ্যান্ড দ্য লাউ টু, দ্য বটল গোল্ড। চলো খেয়ে দেখ রানো। রেয়ান কালকে রাতে বলছি, দিস ইজ ফ্রম আওয়ার গার্ডেন, দ্য কিউকাম্বার। হসি ওই দেখ। আর রিনি, এই লাউটাও কিন্তু গার্ডেন আছে, খাবে মা? হ্যাঁ, প্রন দিয়ে করেছি, খেয়ে দেখবে কেমন হচ্ছে, ঠিক আছে? যাই ইচ্ছে আছে ওই ইয়েটা দিয়ে, নুনটা দেওয়াতে কি আছে। তুই নিয়ে থার্ড টাইম ভাত নিচ্ছে, থার্ড টাইম ওর। না তো যত ভাত খাওয়া বারণ হচ্ছে, ও দেখছি তত ভাত খাওয়া শুরু করে দিচ্ছে। না সত্যি লাউটা মানে এত, না যখন কাটলাম কিন্তু জানিস দেখে মনে হচ্ছিল না যে এতটা ইয়ে হবে, মানে এতটা কচি, মানে ভেতরে কিন্তু বীজ ছিল ভালোই। আমিও ভাবলাম যে মা আরেকটু,
না না, আমি ভাবলাম কি বলতো, যে আরেকটু আগে তুললে হয়তো আরেকটু আগে কাটলে ভালো হতো। কিছুই নেই, নর্মাল শুধু লাউ আর চিংড়ি আর জিরে, আর কিছুই নেই। ঝাল একটু দিয়েছে তার জন্য হতে পারে। প্রতিটা ব্লগেই চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার জন্য, সেটা পারিবারিক কিছু হোক বা কিছু আমেরিকা সংক্রান্ত হোক। তবে সব সময় যেমন আমেরিকার খবর থাকে না, তেমনি বাড়িতে যা হচ্ছে সেগুলো ছাড়াও আপনাদেরকে কিন্তু আপ টু ডেট রাখা যায় না। যদিও তুহিনের খবরটা আমি এর আগেই হয়তো দিতে পারতাম, কারণ আমার আর তুহিনের দুজনেরই ইচ্ছে ছিল যে যখন আমরা গার্ডেনিংয়ের ওপরে ব্লগটা বানাবো সেই সময় তুহিনও আমার সঙ্গে থাকবে। কিন্তু বিশ্বাস করুন সেদিনকে ওই কিন্তু আমাকে বলেছিল যে না, আমার ভরসা এখন করিস না, কারণ আমার এখন কত মাস লাগবে জানি না বাইরে ঠিকঠাক হাঁটতে, বরঞ্চ তুই গিয়ে ব্লগটা করে আয় বা কতগুলো ভিডিও নিয়ে আয়। তো সেদিনকে ব্লগটা করেছিলাম ঠিকই আমি, কিন্তু মন থেকে ইচ্ছা করেছিল যে তুহিনকে সাথে নিয়ে করলে ভালোই হতো, কারণ যতই হোক না কেন পুরো গার্ডেনিংটা শ্রেয় কিন্তু আমার আর তুহিনের দুজনকেই কিন্তু যায় সমানভাবে। ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখলাম। আশা করি আমরা দুজনে মিলে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো ব্লগের সঙ্গে। তুহিনেরও নানান রকম অ্যাডভাইস, নানান রকম অ্যানালিসিস থাকবে আপনাদের জন্য, যেগুলো আপনারা অনেকেই হয়তো ব্লগে পছন্দ করেন। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, খেলাধুলা করলে সেটা কিন্তু অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন।